ফের শহরে বিপুল নগদ টাকা উদ্ধার। এবার দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট থেকে উদ্ধার করা হলো প্রায় 1 কোটি টাকা। গড়িয়াহাটে একটি গাড়ি থেকে বিপুল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বুধবার বিকেলে কোটি টাকা উদ্ধার করা হয় বালিগঞ্জ থেকে। এবার স্থান গড়িয়াহাট। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও এসটিএফ এর গোয়েন্দারা যৌথভাবে একটি অভিযান চালায়। গড়িয়াহাট মোড়ের কাছে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে প্রায় 1 কোটি টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক দুলাল রায় ও মুকেশ সারস্বতকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে দুলাল রায়ের বাড়ি বেলগাছিয়া, মুকেশের বাড়ি কলকাতার যমুনালাল বাজার স্ট্রিটে, তবে তিনি রাজস্থানের। তদন্তকারীদের অনুমান এই টাকার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। এর আগে দেখা গিয়েছে বড়বাজার ও পোস্ত এলাকা থেকে দফায় দফায় 50 লক্ষ এবং 60 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। গড়িয়াহাট থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। গড়িয়াহাট থানা এলাকা থেকে ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, তবে গোয়েন্দা সূত্রে খবর তাদের কাছে গাড়ির নম্বর ছিল, সঙ্গে খবর ছিল গাড়িতে বিপুল পরিমাণে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই এসটিএফ ও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা 6:30 নাগাদ গাড়িটিকে গড়িয়াহাট মোড়ের কাছে আটকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকার সন্ধান মেলে। এখনও টাকার গণনা চলছে। প্রসঙ্গত, বুধবার 8ই ফেব্রুয়ারি বালিগঞ্জে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তারা। সঙ্গে 5AR স্ট্রিটেও অভিযান চলে। প্রায় 10 ঘন্টার বেশি সময় তল্লাশির পর বালিগঞ্জ থেকে 1,40,00,000 টাকা উদ্ধার করা হয়। একটি ডেস্কটপও উদ্ধার করে ইডি, সঙ্গে বেশ কিছু নথি। এরপরই শুক্রবার ইডির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বালিগঞ্জের এক ধাবা মালিক মনোজিৎ সিং গিরেওয়ালা ওরফে জিট্টা ভাইয়ের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়। সেই চেষ্টা করেছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এবার গড়িয়াহাট থেকে 1 কোটি টাকা উদ্ধার করা হলো। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন করলে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, এই মুহূর্তে যে আমরা খবর পাচ্ছি যে গড়িয়াহাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, এই কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর তদন্তে কি উঠে এসেছে? এই টাকার সাথে কি কোনো রাজনৈতিক মহলের কোনো যোগ সাজেশ রয়েছে? দেখো লদন, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কালকে এসটিএফ, কলকাতা পুলিশ যে এসটিএফ রয়েছে, সেই এসটিএফ এর তারা গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালায় এবং অভিযানের পর যেটা জানা যাচ্ছে যে একটি গাড়ি থেকে প্রায় 1 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। দেখো, এত টাকা কিভাবে গাড়ির মধ্যে এলো বা সেই টাকা গাড়িতে করে নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল, এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এসটিএফ এর আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে এত পরিমাণ টাকা, অর্থাৎ আমরা দেখেছি তার আগের দিনে গড়িয়াহাট থেকে টাকা উদ্ধার হয়েছিল এবং কালকে আমরা যেটা দেখলাম যে বালিগঞ্জ থেকে, আগের দিনে বালিগঞ্জ থেকে টাকা উদ্ধার হয়েছিল এবং কালকে আমরা দেখলাম যে এসটিএফ এর অভিযানে গড়িয়াহাট থেকে টাকা উদ্ধার হয়েছে। দেখো, কয়েকদিন ধরেই যেভাবে টাকা উদ্ধারের ঘটনা ঘটছে, তাতে কখনো ইডির অভিযান, কখনো বা এসটিএফ এর অভিযান, এই অভিযানে যেভাবে টাকা উদ্ধারের ঘটনা সামনে আসছে, তাতে করে কিন্তু তদন্ত যারা করছেন, তদন্তকারী আধিকারিক, তারা বারবার খোঁজার চেষ্টা করছেন যে টাকার উৎস ঠিক কোথায় এবং এই টাকা কি কাজে ব্যবহার হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই সমস্ত ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে টাকার উৎস খোঁজার সন্ধানে কিন্তু গোয়েন্দারা ইতিমধ্যেই তারা তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ আকাশ। আমরা জানতে পারছি যে এই মুহূর্তে এখনো তদন্ত চলছেই, চলছে যে এত টাকা কোথা থেকে আসছে, এর উৎসই বা কোথায়, কিংবা এই টাকা কোথায় যাচ্ছিল, এর গন্তব্যস্থল কোথায় ছিল। তল্লাশি চলছে। সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন ট্রাইব টিভিতে।